নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 40 সাইজের একটি সিঙ্গেল কাটুরি ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কাটিংটি খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই শিখে যাবেন। যদি তবুও কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখুন, প্রথমে আমি কিন্তু ব্লাউজটার কাপড়টা দু ভাঁজ করে লম্বা করে ভাঁজ করে নিয়েছি। নিয়ে নিব এবার আমি লম্বাটা। ব্লাউজের যে ঝুলটা আছে সেই ঝুল আছে আমার কিন্তু 13.5 ইঞ্চি। আমি এখানে 14.5 ইঞ্চিতে মার্ক করলাম। 13.5 ইঞ্চিতে আমার কমপ্লিট হবে। 1 ইঞ্চি আমার সেলাই মার্জিন। এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা। শোল্ডারটা হলো আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি আর্ম হোলের মাপটা। আর্ম হোলটাও নিব আমি 6 ইঞ্চি। 6-এ আমি দাগ দিয়ে দিব। এবার আমি নিব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 40 আছে, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10-এ আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি একটা লাইন টেনে দিব। এবার দেখুন, এই উপর থেকে এখানে একটা সোজা লাইন টেনে নেব। এরপর এই কোণা থেকে আমি একটা মাপ নিয়ে নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম। এবার দেখুন, এইখানে আমার 6 ইঞ্চি আছে, আমি 3-এ একটা দাগ দিলাম। এই 3-এর সাথে কিন্তু আমি এই 1.5 ইঞ্চি যে মার্কটা আছে এটা মিলিয়ে কিন্তু আমি আর্ম হোলের যে গোলাইটা করে দিলাম। এবার নিয়ে নিব আমি কোমরের মাপটা। কোমর আছে আমার 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 1 ইঞ্চি নিলাম আমি টেকিনের জন্য। এবার আমি নিচের দাগটা এবং উপরের দাগটা একটা লাইন টেনে মিলিয়ে দেব। এবার নিয়ে নিচ্ছি আমি এক্সট্রা মার্জিনটা। এক্সট্রা মার্জিন আমি এখানে 1 ইঞ্চি রেখেছি। আপনারা চাইলে এর থেকে একটু বেশি রাখতে পারেন। এবার নিয়ে নেব আমি টেকিনের মাপটা। টেকিনটা নেব এখান থেকে আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এর হাইটটা নেব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে আমি লম্বা করে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই পাশ থেকে 1/2 ইঞ্চি এবং অপর দিক থেকে 1/2 ইঞ্চি আমি দুটো দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নেব আমি গলার মাপটা। গলার মাপটা নিয়ে নেব এখানে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা আমি নেব 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিচের দিকে আমি একটু গলাটা খোলা করব। এখানে নিয়ে নেব আমি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং এই নিচের দাগটার সাথে উপরের দাগটা কিন্তু আমি একটা লাইন টেনে দেব। লাইন টেনে দিলাম। লাইন টেনে দিয়ে এবার আমি গলার রাউন্ডটা করে নেব। গলার রাউন্ডটা ঠিক এইভাবে আমি করে নিলাম। এরপর আমি কেটে নেব। এটা কিন্তু আমার পেছন পার্ট। পেছন পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্টটা বসিয়ে কিন্তু আমি সামনের পার্টটা কাটবো। দেখুন, এখানে আমি 2 ইঞ্চি একটা মাপ নিলাম। 2 ইঞ্চি মাপ নিয়ে কিন্তু আমি এখানে একটা ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিলাম। এই ভাঁজ করাটা যতটা আমার মাপ আছে সেই অনুযায়ী কিন্তু আমি এবার কেটে নেব। এখানে কিন্তু ভাঁজ করে রাখলাম। আমার যে ব্লাউজের লম্বাটা আছে লম্বাটা কিন্তু কম হবে, সামনের পার্টটা 2 ইঞ্চি কম হবে। এইভাবে আমি কেটে নেব। সামনের পার্টটা ভাঁজ করে যেটা রেখেছি তার নিচ থেকে কিন্তু আমি কেটে নেব এইভাবে সমান করে। সামনের পার্টটা আমার বেরিয়ে গেল। এবার আমি গলাটা পেছনের আগে কেটে নেব। পেছন গলাটা কেটে নিলাম। এরপর কিন্তু আমি সামনের মাপগুলো নেব। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এখানে গলার জন্য নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং এই পাশ থেকে নিয়ে নেব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার দেখুন, এই দুটো দাগ কিন্তু একটা লাইন টেনে আমি মিলিয়ে দিব। মিলিয়ে দিলাম। এবার আমি এই পাশ থেকে মাপটা নেব।
এই পাশ থেকে নেব আমি 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিব, একটা লাইন টেনে দেব। নিচের দিকে নিয়ে নিব আমি 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দুটো দাগ কিন্তু আমি লাইন টেনে এভাবে মিলিয়ে দিব। এবার দেখুন এইখান থেকে আমি নিব কিন্তু 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবং এই কোণা থেকে নিয়ে নিব আমি 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। এই কোণা থেকে এই 2.5 ইঞ্চির দাগটা এই 3.5 ইঞ্চির সাথে কিন্তু মিলিয়ে দিলাম। এবার আমি কেটে নেব। আমার এস পার্টটা বেরিয়ে গেল। এস পার্টের একটা মাপ আছে, এস পার্টটা নিয়ে নেব এখান থেকে আমি 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে যেটা এক্সট্রা আছে আমার সেটা আমি কেটে বাদ দিয়ে দিব। বাড়তিটা কেটে বাদ দিয়ে দিলাম। এই এস পার্টটা কিন্তু আমার বেরিয়ে গেল, এটা আমার 1 নম্বর পার্ট। এটা আমি পেছন পার্টটার উপরে কিন্তু ঠিক এইভাবে বসিয়ে নেব। ঠিক এরকম ভাবে কিন্তু হাতের গোলাইটা মিলিয়ে আমি বসিয়ে নিলাম। এবার দেখুন কাটরিটা বার করার পালা। এই যে এক্সট্রাটা আছে এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিব। এটা কেটে বাদ দিলাম। এবার আমি খুলে নেব। দেখুন এইভাবে খুলে নেব। খুলে নেওয়ার পরে একটা কিন্তু শেপ দিব। শেপটা আপনারা ভালো করে দেখুন। শেপটার এখানে কোনো মাপ নেই, ঠিক এই জায়গা থেকে আস্তে করে এই কোণাটা একটু 1 ইঞ্চির মতো যাবে, তারপর কমতে কমতে একদম এই হাফের এখানে গিয়ে থেমে যাবে। দু ভাঁজ যে ছিল আমার, একটা ভাঁজ কিন্তু এরকম কাটিংটা হলো। এবার দেখুন এই যে গোলাইটা আছে এই গোলাইটার উপরে ঠিক আমি 1/2 ইঞ্চি উপর করে কিন্তু বসিয়ে রাখলাম। এরকম ভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে দেখুন এই যে এস পার্টটা আছে, এস পার্টের বাইরে যতটুকু আছে আমার কাটরির মাপটা, এখান থেকে আমি একটা দাগ দিয়ে দিব। এখান থেকে দাগ দিয়ে দিলাম। এরপর কিন্তু কাটরির মাপটা বের করব এস পার্টের নিচ থেকে, এবং গলার এখানেও আমি একটা কিন্তু দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিচ্ছি আমি মাপটা নিয়ে নিলাম 10 ইঞ্চি। এখান থেকে 10 ইঞ্চি নেওয়ার পরে দেখুন গলার এখানে আমি দাগটা দিয়ে দিচ্ছি, ঠিক এরকম ভাবে এই জায়গায় দাগটা দিয়ে দিব। এবার এই জায়গা থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি, 3 ইঞ্চি একটা আমি দাগ দিয়ে দিব। 3 ইঞ্চি দাগটা দিয়ে দিলাম। এবার দেখুন এই নিচে 10 ইঞ্চি নিয়েছি, এই 3 ইঞ্চির সাথে কিন্তু এটা আমি একটা লাইন টেনে দিব। এর বাইরে যেটা বাড়তি কাপড়টা আছে এটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিব। এটা আমি কেটে বাদ দিয়ে দিব। এরপর দেখুন এই জায়গা থেকে নিয়ে নিব আমি 2 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি গলার রাউন্ডটা করে নিচ্ছি। গলার রাউন্ডটা ঠিক এইখান থেকে এই যে আমি দাগটা দিয়েছি এই দাগ বরাবর কিন্তু যাবে। এরপর দেখুন নিচের মাপটা এখান থেকে নিচ থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই পাশে কিন্তু আমার যে বাড়তি কাপড়টা আছে সেইখান থেকে দেখুন আমি 10 ইঞ্চি এখানে মাপটা রেখেছি। এই 10-এর হাফ কিন্তু 5 আমি একটা দাগ দিয়ে দিলাম। এই যে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, এই 2.5 ইঞ্চির সাথে কিন্তু এই একটা একদম দাগ দিয়ে মিলিয়ে দিলাম নিচ পর্যন্ত। এখানে কিন্তু কোনো কাটিং হবে না। মিডিল পোর্শনে এই যে বাড়তি আমার কোণাগুলো আছে এগুলো আমি শুধু কেটে বাদ দিয়ে দিব। দেখুন এবার আমি পাটটাকে সরিয়ে নিব, সরিয়ে নিয়ে কিন্তু আমি কেটে নেব। তার আগে নিয়ে নিচ্ছি টেকিনটা নিয়ে নিব কিন্তু আমি লম্বাটা 3 ইঞ্চি, লম্বাটা 3 ইঞ্চি নিয়ে নিলাম এবং এই পাশ থেকে নিয়ে নিব আমি 1 ইঞ্চি এবং এই পাশ থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। মাঝখানে আমার 2 ইঞ্চি। এখানে কিন্তু যাদের একটু কাটরি সাইজ বড় আছে এখানে আপনারা 2.5 ইঞ্চিও ব্যবহার করতে পারেন। এই দেখুন এই যে আমি সাইডে দাগ দিয়ে রেখেছি এইগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিব। এখান থেকে কেটে দিলাম। এই পোর্শনটাও আমি কোণাটা কেটে দেব। এরপর আমি গলাটা কেটে নেব। এখানে কিন্তু আমার একটা কাটরি বের হলো। ঠিক একই রকম ভাবে এই কাটরিটা বসিয়ে কিন্তু আমি আরেকটা কাটরি কেটে নেব। আরেকটা কাটরির পার্টটা আমি বের করে নিচ্ছি।
বের করে নিলাম। আপনারা যাতে সহজে বুঝতে পারেন আমি একটু মাপগুলো ধীরে ধীরে দেখিয়েছি, কাটিংটাও ধীরে ধীরে দেখিয়েছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমার মনে হয় আপনারা একবারেই শিখে যাবেন। এই দেখুন কাটুরি দুটো আমার বের হয়ে গেল। এবার আমি এলটা বের করে নেব। এলটা তো খুবই সহজ। দুই দিকে দুটো মাপ নেব। এখানে নিয়ে নেব 4.5 ইঞ্চি এবং এই পাশে নিয়ে নেব আমি 3.5 ইঞ্চি এবং এর লম্বাটা নিয়ে নিচ্ছি আমি 12 ইঞ্চি। দাগ দিয়ে দিলাম। শেভিং স্কেল এভাবে আমি শেভিং স্কেল দিয়ে একটা লাইন টেনে দিব। আপনাদের কাছে শেভিং স্কেল যদি না থাকে আপনারা এটা হাত দিয়েও করতে পারেন। এবার আমি এলটা কেটে নিচ্ছি। এলটা কাটা কমপ্লিট হয়ে গেল আমার। এখানে আমার একটা এল বের হলো। এই এলটা বসিয়ে কিন্তু আরেকটা এল আমি কেটে নেব। এবার দেখুন হাতার জন্য আমি 4 ফোল্ড করে কিন্তু কাপড়টা কেটে নিয়েছি। এদিকটা আছে আমার 7.5 ইঞ্চি। আমার হাতাটা এখানে 6 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1.5 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি। এখানে দেখুন 1 ইঞ্চিতে একটা আমি মার্ক করে দিলাম। এটা আমি একটা লাইন টেনে নেব। এটা আমার চলে যাবে নিচে ফোল্ডিং, নিচে ফোল্ড হয়ে যাবে নিচের দিকে এবং উপরের দিকে আমার 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। হাতাটা আমার 6-এ কমপ্লিট হবে। এই দিকটা নিয়েছি আমি 10 ইঞ্চি। চেস্টের মাপ অনুযায়ী আমি 10 ইঞ্চি নিয়েছি। এই যে দেখুন চারদিকটা যেটা খোলা আছে, 4টা পার্ট, সেখানে উপর থেকে কিন্তু আমি একটা মাপ নিয়ে নিব 3 ইঞ্চি। একটা লাইন টেনে নেব। একটা লাইন টেনে নিলাম। এরপর দেখুন আমি হাতের গোলাইটা করে নেব। হাতের গোলাইটা ঠিক এইরকম ভাবে আমি করে নেব। হাতের গোলাইটা উপরে হয়ে গেল। এবার আমি নিচের মুহুরির মাপটা নেব। মুহুরিটা আছে আমার এখানে 6.5। 6.5 আমি দাগ দিয়ে দিব। এবার এক্সট্রা আমি নিয়ে নিব 1.5 ইঞ্চি। এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে কিন্তু একটা দাগ দিয়ে মিলিয়ে দিয়ে আমি কেটে নেব। এটা কাটার পরে তারপর আমি তালপাটটা ড্রয়িং করে তালপাটটা কেটে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক করবেন। একটা লাইক কিন্তু ভিডিও বানানোর আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয়। এই দেখুন তালপাটটা এইভাবে কেটে নেব। আজকে আমি শুধু কাটিং ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেলাইয়ের ভিডিওটি কালকে দেব। দুটো কাটিং এবং সেলাই একসাথে দিতে গেলে না ভিডিওটি অনেক বড় হয়ে যায়, আর বেশি কাটাকুটি করে দেখাতে গেলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি সেজন্য দুটো ভাগে দেখাবো। চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওতে।